মোর একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হইল, আম্মে কইছেন যে রিজার্ভে হাত না দিয়েই আম্মে অনেকগুলো টাকা পরিশোধ করে দিছেন। বুদ্ধিটা কিন্তু ভালোই। এই বুদ্ধিটা যদি মোরে টিহাইতেন তাহলে তো মুই মনে করেন অনেকগুলো টাকা সেভ করে ফেলতে পারতাম। আসলে কথা হইছে কি, মুই ধরেন বাজার করলাম না। মোর যে টাকা আছে পকেটে এই টাকাই আছে। কোনো বাজার ঘাট না কইরা মনে করেন আল্লাহ যদি মোরে মান্না সালোয়া বাড়াই দেয়, হে মুই খাইলাম। খাইয়ে দেয়া মোর কাছে যে মানুষ টাকা পয়সা পাইতো, হেয়া মনে করেন আবার মুই দিয়ে দিলাম হইন্দে একটু কিছু। তাহলে মোর খরচও কমলো না। আর মোর পোলা যেহেতু বিদেশ থাহে হইন্দে কিছু টাকা পয়সা পাঠাইছে, ওই টাকাগুলা দিয়েই ধরেন মুই এদিকের হিসাব নিকেশ একটু মিটাই দিলাম। আর বাকি টাকা তো মোর পকেটের টাকা পকেটেই আছে। মান্না সালোয়া খাইতেছি, বাজারঘাট করা লাগতেছে না, তাতে খরচ নাই। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ভালোই। যে কয়দিন মোর পোলায় খাওয়াইবে বাইরে থেকে, সেই কয়দিন মোর করেন মোর আর কোনো চিন্তা নাই। আর যেহেতু মনে করেন মোর পোলার টাইম আমি চলতেছি, তো মোর তো কর্মক্ষম হওয়ার কোনো দরকার নাই। মুই করবো না, খাবো না, কিছু করবো না। আর দেখেন কিছু লাইলে আপনারা দেখাইতে যাইতে, যাই হোক, এই খাবো না, দেবো না, কিছু করবো না, তা তো মোর টাকা পয়সা আর খরচ হওয়ার সম্ভাবনা নাই। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় বুদ্ধিটা খারাপ না। কারণ মোর টাকা মরি রইল, মুই বাজার ঘাটও করলাম না। আর মোর পরলোক হওয়ারও চিন্তা ভাবনা নাই। মুই মনে করেন যেমন আছে তেমন যাবো, এমন থাকতে পারলে আর কি। কারণ মুই তো বাঁচবো আর অল্প কয়েকদিন। এরপর না মনে করেন পরবর্তী প্রজন্ম হেরা বুঝবে যা হওয়ার। মুই অল্পর মধ্যে এটা দেখাইলাম। আর একটা বুদ্ধি দেখছি আপনি করছেন, এটা কিন্তু খুব মজার, ইন্টারেস্টিং বুদ্ধি। বুদ্ধিটা হইল, আমি কইলেন, দাঁড়ান মুই একটু একটু হরাইলে আপনার চেহারাটা না আনলে ভালো লাগে না। আপনি একটা মজার জিনিস কইলেন। সে মজার জিনিসটা হইলে যে আমি একটু প্লে দিয়ে নিই। আপনি সব কিছু ফ্রি করে দিছেন। মনে করেন আমদানি করার জন্য ট্যাক্স উঠাই দিছেন, এটা উঠাইছেন, ওইটা উঠাইছেন। তার মানে হইল যে আপনার আয়ের পথ হেরাও বাদ দিয়ে দিছেন। মনে করেন মোর একটা দোকান আছিল, মোর একটা অমুক আছিল, এগুলো আমি কোনোটা চালাইলাম না। মানে আমার মোর কোনো দরকার নাই। মুই হিন্দা কোনো টাকা পয়সার কোনো দরকার নাই। তাই মোর যদি আয় হেন্দাও না থাকে, ওহেন্দাও না থাকে, তাহলে তো মোর সামনে বিপদ আছেই। এই বিপদ যে কেমনে কাটামু হেয়া তো আপনি বলতেছেন না। তো সব কিছু মিলে আপনার এই লন্ডভন্ড ব্যাপারটা কিন্তু খুব আমার ভালো লাগছে। একটু সোজা ভাষায় কই, আপনি কইছেন যে মুই সব টাকা খরচ না কইরা, মানে মুই রিজার্ভে হাত না দিয়ে আমি টাকা দিয়ে দিছি। ভালো কথা। আমি কোনতে দিছেন? কারণ আপনি নিশ্চয়ই বাহির থেকে টাকা আইছে, হেরে নতুন করে রিজার্ভে না ঢুকাইয়া ওই টাকা দিয়ে আপনি মিলাই দিছেন। বললাম এটা ভালো কথা করছেন। আর আমের যে নতুন করে কোনো এলসি বা কোনো কিছু হয় নাই, আমদানি করা লাগে নাই, তাই জন্য আপনার খরচও নাই, এটাও তো বুঝলাম। এখন কথাজ্ঞ হইল কি, এই যে আপনি খরচ করা লাগে নাই, এই টাকাটা যেহেতু খরচ হয় নাই, আপনি দেখাইতেছেন আপনার সেভিংস আছে। কিন্তু আপনার যেহেতু প্রোডাকশন কমে গেছে এটা বুঝলেন না। ভবিষ্যতে যে আপনার কি অবস্থা হবে এটা আপনি বুঝলেন না। আপনার রেডিমেড গার্মেন্টস টার্মেন্টস সব বন্ধ হইতেছে এটা বুঝলেন না। তো এগুলো আসলে বুঝবেন কেমন? আপনি তো অলরেডি লন্ডভন্ড করে হেলাইছেন। আরেকটা কথা কই, আমি যে রাজস্ব আয়ের ব্যাপারটা বলতেছেন, আমি এইটা ফ্রি করতেছেন, ওইটা ফ্রি করছেন, 9 কোটি না 10 কোটি ডিম কিনে আনছেন, কারে কারে দিবেন হেয়াও কইলেন না। যা কিছু রাইখে দিয়েন, কারণ ওই যে আয়নাঘর টায়নাঘর যেটা বানাইতে হবে তো বেশি দিন থাকতে হইলে। কারণ আওয়ামী লীগ নাকি অনেকগুলো আয়নাঘর বানাইছিল, কিন্তু আমি ভুলে গেছেন যে বাংলাদেশের মানুষের আপনি যদি 3 গুণ আয়নাঘর না বানান, তাহলে আমার পক্ষে 4 বছর তাহা লাগবে না। তো কিছু ডিম রাইখে দিয়েন, সবগুলো ডিম আবার মানুষে খাইতে দিয়েন না। শেখ মুজিবুরের মতো যেন আর কইেন না যে আমার 8 কোটি কম্বলের আনছি, মোর বাঘেরটা কই। তারপরে বাঘের কটা ডিম রাইখে দিয়েন, আশেপাশে আরও মানুষ আছে তাকে জন্য লাগবে। এগুলো দিয়া মোটামুটি ব্যবসা বাণিজ্য করে চালান। আর না হয় মগজের দেশের কি অবস্থা হইবে এলি খালি আমি ভাবতে আছি। কারণ না আমদানি, না রপ্তানি, না রাজস্ব আয়, আমি সব কিছু ফ্রি ফ্রি দিয়া চলে যাইতেছেন। এখন আপনার মধ্যে একটা ভাঙ্গনের সুর দেখতে পাচ্ছি, কিন্তু এই ভাঙ্গনের সুর, আহারে, এটা প্রথমেই দেখাইছি। মোর বাপ কইতো যে হয় হে নয়তে হয়, যে হয় না 90তে হয় না। আমি যে প্রথম দিনে এই কইছিলেন চলে যাবেন, আপনার চলে যাওয়ার সুরটা আর বাদ দিলেন না। প্লিজ আমি একটু থামেন।
আপনি চলে যাওয়ার কথাটা বাদ দিয়ে আইসেন যেহেতু কামটা করে দিয়েছেন, কারণ আমি কাম না করে দিলে মুখ আর কাম করে দেওয়ার কেউ নাই। এরপরে যে কি হইবে দুর্দশা হে আমরা ভাববে গুলাইতে পারি না। সো আমি কামটা করে দিয়ে যাইন কাকু। আপনার আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, আপনার এই সুবুদ্ধি দেন, আপনার আশেপাশে যেগুলা লন্ডভন্ড আছে সেগুলার একটু ক্লিয়ার টিলিয়ার করে একটু ভালো পথে আসার চেষ্টা করেন। আপনার উপর মোর অনেক বিশ্বাস, অনেক ভালোবাসা। ভালো থাকেন চাচা। আল্লাহ হাফেজ।